হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেন। আমি আবারও চলে আসছি তোমাদের জন্য আরও একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট ভৌত বিজ্ঞানের ক্লাস 10-এর যে প্রথম ইউনিট টেস্ট তার সায়েন্টিফিক সাজেশন নিয়ে। সায়েন্টিফিক সাজেশন, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, শুধু সাজেশন নয়, এগুলো কিন্তু সায়েন্টিফিক সাজেশন। সায়েন্টিফিক সাজেশন আমি এ কারণেই বলছি কারণ শুধুমাত্র একটি বই দেখে বা আমার কিন্তু মন গড়া কোনো প্রশ্ন নয় এগুলো কিন্তু গতবারের, ঠিক আছে, কোশ্চেন অ্যানালাইসিস করার পর এবছরের রেফারেন্স বই যেগুলো আছে প্রত্যেক প্রকার যে প্রকাশনী থেকে বেরোয় সেগুলি অ্যানালাইসিস করার পর যে কোশ্চেনগুলো বারবার এসে থাকে এবং বারবার এসেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি তোমাদের সাজেশনটি বানিয়েছি। দেখো, তোমাদের পর্ষদ কর্তৃক যে সিলেবাসটি তোমাদের দিয়েছে, দেখো তোমাদের এই যে 5টা টপিক তোমরা দেখতে পাচ্ছ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন, এই 5টা তোমাদের চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট কিন্তু হবে এবং সাজেশনস কিন্তু তোমাদের এই টপিকগুলোর উপর বানানো হয়েছে। আজকে আমি তোমাদেরকে প্রথম যে দুটি টপিক অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ, এই দুটো চ্যাপ্টারের উপর থেকে কিন্তু সাজেশন রেডি করেছি। নেক্সট পার্টে আমরা বাকি যে 3টে থাকছে তার উপর কিন্তু আমরা সাজেশন রেডি করব, কারণ ভিডিওটি কিন্তু তাহলে অনেকটি লেন্থি হয়ে যাবে। দেখো, পর্ষদের থেকে এই যে সিলেবাসটা দিয়েছে এটি কিন্তু পর্ষদ কর্তৃক প্রদত্ত, কিন্তু যেহেতু ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট এগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলের স্যার ম্যাম কোশ্চেন রেডি করেন, তো ওনারা যে সিলেবাস দেবে তোমরা কিন্তু সেই সিলেবাস অনুযায়ী কিন্তু প্রিপারেশন করবে, কারণ সব স্কুলে কিন্তু পর্ষদ কর্তৃক যে সিলেবাসটি দেয় সেটি কিন্তু মেনটেন করে না, ওরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু রেডি করে। সো আগে স্কুলের স্যার ম্যামরা যেগুলো বলেছেন সেগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করো, ওনারা যে কোশ্চেনগুলো বলেছে যে পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই কোশ্চেনগুলো আগে প্র্যাকটিস করো, তারপর কিন্তু তোমরা আমার এই সাজেশনগুলি দেখবে। অবশ্যই এই সাজেশনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি সায়েন্টিফিক সাজেশন সেগুলি। দেখো, প্রথমে বলে রাখি তোমাদের যে কোশ্চেনের নাম্বার প্যাটার্ন সেটা হচ্ছে প্রথমেই পরিবেশের জন্য ভাবনা থেকে তোমাদের কিন্তু 5 নাম্বার আসার সম্ভাবনা থাকে। বারবার বলছি এটি কিন্তু পর্ষদের নম্বর বিভাজন, পর্ষদের সিলেবাস অনুযায়ী তোমাদের স্কুলে কিন্তু নাও মানতে পারে, এগুলো নাও মিলতে পারে, ওনারা ওনাদের মতো করে কিন্তু রেডি করেন কোশ্চেন পত্র। গ্যাসের আচরণ থেকে কিন্তু 8 নম্বর থাকবে এবং আলো থেকে থাকবে তোমাদের 14 নম্বর। হ্যাঁ, এর মধ্যে এমসিকিউ, শূন্যস্থান পূরণ এসে বা 3 নম্বরে যে লং অ্যান্সার টাইপ কোশ্চেন সেগুলো কিন্তু সবকিছুই ইনক্লুডেড থাকে। তোমাদের নেক্সট যে পর্যায় সারণী টপিকটি আছে সেখান থেকে কিন্তু 7 নম্বর থাকবে এবং আয়নীয় সমযোজী বন্ধন এখান থেকে কিন্তু তোমাদের 6 নাম্বার থাকবে। তো টোটাল তোমরা দেখবে 40 নাম্বার কিন্তু তোমাদের টোটাল আসছে, ঠিক আছে, এরকম টাইপের। তো প্রথমে আমি তোমাদের পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ এই দুটি চ্যাপ্টার থেকে কিন্তু আজকের সাজেশন রেডি করেছি। চলো তাহলে আমাদের শুরু করি সাজেশনটি শুরু করার আগে তোমাদের একটি কথা বলে দিই, যাদের ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও ইনফরমেটিভ, এরকম আরও সাজেশনস পাওয়ার জন্য, যেগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। তোমাদের প্রত্যেককে আবারও একবার আমাদের শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। চলো তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে কিন্তু আমি 1 নাম্বারের কোশ্চেনগুলো আগে বলে দিই। 1 নাম্বারের কোন কোশ্চেনগুলো দেখো, ফায়ার আইস খুবই ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। সিএফসি কি বা সিএফসি কত শতাংশ থাকে এরকম টাইপের কোশ্চেন, ঠিক আছে, পুরো নাম বলতে পারো। সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের এগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। রেফারেন্স বই খুঁজে, টেক্সট বই খুঁজে যেগুলো সব থেকে বেশিবার কিন্তু এসেছে সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে রাখা হয়েছে সাজেশন হিসেবে। সেই জন্য বারবার বলছি শুধু সাজেশনস নয়, এটি কিন্তু সায়েন্টিফিক সাজেশন। এলপিজি, বায়োগ্যাস, সিএনজি বা প্রাকৃতিক গ্যাস এগুলির মুখ্য উপাদান কোনগুলো, মোস্টলি ইম্পর্টেন্ট, তোমরা দেখে থাকবে বারবার করে, খুবই আসে এগুলো। বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের প্রতিটি স্তরে যে সকল ঘটনাগুলি ঘটে, বায়ুমণ্ডলের প্রতিটি স্তরে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তাদের যে অপর নামগুলো আছে, অপর নাম সেগুলো পড়ে রাখবে, যে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, শান্তমণ্ডল, ক্ষুব্ধমণ্ডল বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়, বা প্রত্যেকটা টপিকে তোমাদের কোন স্তরে ঝড়ঝন্ডার স্তর বলা হয় বেশি হয়, বা জেট প্লেন কোন দিকে চলাচল করে, বা তোমাদের বলতে পারে যে কোন স্তরটিকে শীতলতম স্তর বলা হয়, উষ্ণতম স্তর কোনটি, এই টাইপের কোশ্চেন। তো প্রতিটি স্তরে যে সকল ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসবেই এখান থেকে কোশ্চেন। সো প্রত্যেকটি স্তরের ঘটনাগুলো তোমরা খুব ভালোভাবে বলে রাখবে।
তাপন মূল্য কাকে বলে এবং তাপন মূল্যের যে একক, ঠিক আছে, এসআই বলো বা সিজিএস পদ্ধতিতে বলো। মেথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ পড়বে, মোস্টলি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক সৌরপদ্মা কোন স্তরকে বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই মোটামুটি এই টাইপের এই কটা কোশ্চেন করলে কিন্তু এর মধ্যে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। যদি পরিবেশের জন্য ভাবনা থেকে দেখো মাত্র 5 নাম্বার আসবে, মাত্র 5টি নাম্বার এখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টে। এবং এখান থেকে কিন্তু কোনো 3 নাম্বার কোশ্চেন কিন্তু দেয় না। তো 1 নাম্বার কোশ্চেন এবং 2 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো 1 নাম্বার কোশ্চেন মাত্র 5 নাম্বারের মধ্যে ধরলাম যে এখান থেকে একটি 2 নাম্বারের কোশ্চেন দেবে, তাহলে বাকি 3টে 3 নাম্বারের কোশ্চেন। তো এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি হতে পারে দেখো, এইগুলো সব থেকে রিপিটেড কোশ্চেন। সো এই কটা কোশ্চেন তোমরা যত্ন করে যাও, 100% দিয়ে বলছি তোমাদের কমন আসবেই। তোমরা কমেন্টে তারপর বলবে যে কতগুলি কমন পেয়েছো বা পাওনি, দেখতে পাবে। 2 নম্বরের কোশ্চেনগুলি দেখো, 2 নম্বরের কোশ্চেন আমি 8টি কোশ্চেন রেখেছি, মোস্ট ইম্পর্টেন্ট 8টি কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটি কোশ্চেন করে যাবে। তার মধ্যে থেকে স্থিতিশীল উন্নয়ন কি এবং এর লক্ষ্য বা পদক্ষেপ, স্থিতিশীল উন্নয়নের খুবই ইম্পর্টেন্ট। গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরে আসে। ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের যে অক্সাইড বা সিএফসি এদের ভূমিকা কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরীক্ষায় কিন্তু 2 নম্বরের কোশ্চেন দেওয়ার সম্ভাবনা এইগুলোর মধ্যে থেকেই বেশি। মিথেন হাইড্রেট কি এবং এর সংকেত, এগুলো 1 নম্বরের কোশ্চেনও দিতে পারে কিন্তু। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। পাওয়ার অ্যালকোহল কি, গ্রিন হাউস গ্যাস না থাকলে আমাদের ভূপৃষ্ঠের বা কি ঘটতো আমাদের পরিবেশের এটি, এবং ওজোন স্তর ধ্বংসের যে প্রভাব আমাদের পরিবেশে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে 1 এবং 2 নম্বরের কোশ্চেন কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট তোমাদের দেখো গ্যাসের আচরণ তোমাদের 2 নম্বর চ্যাপ্টার। এই 2 নম্বর চ্যাপ্টার থেকে গ্যাসের আচরণ থেকে মনে রাখবে তোমরা যে 8 নাম্বার আসবে এবং এখান থেকে কিন্তু একটি কিন্তু বড় কোশ্চেন আসবে, বড় কোশ্চেন একটি কিন্তু তোমাদের অঙ্ক, ঠিক আছে, এখান থেকে কিন্তু অঙ্ক থাকবে। তাই শুধুমাত্র তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে হবে না, শুধু ফার্স্ট ইউনিট টেস্টের কথা ভেবে নয়, তোমরা কিন্তু মাধ্যমিকের কথা ভেবেও কিন্তু অঙ্কগুলি কিন্তু পড়ে রাখবে। খুব একটা কঠিন অঙ্ক কিন্তু এখানে দেয় না, ঠিক আছে। তোমরা মোটামুটি ভাবে চার্লসের বয়েলের এবং চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, এই 3টে জায়গা থেকে খুব যত্ন করে একটু কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে, আশা করবো এই ভিতর থেকে কিন্তু কমন পেয়ে যাবে। সচরাচর এখান থেকে আসে, তোমাদের মোলার আয়তন থেকে যে আসে না কোশ্চেন বলবো না, পিভি ইকুয়াল টু W/m/T, এই সূত্রটা দিয়েও কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, বাট এই 3টে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো এই 3টে রিলেটেড কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। দেখো 1 মার্কসের যে কোশ্চেনগুলো আছে, দেখো প্রথমে বলে রাখি যে বয়েল ও চার্লসের যে সকল লেখচিত্রগুলো আছে, বলবে যে পিভি ইকুয়াল টু, ঠিক আছে, টি, এই টাইপের লেখচিত্র কি হবে, কোনটা মূল বিন্দুগামী হবে, কোনটা সমষ্ণ রেখা হবে। তো লেখচিত্র এবং গাণিতিক রূপ পড়ে রাখবে, আসবে পরীক্ষায়, এখান থেকে আসবে, দেয়, মোস্ট ইম্পর্টেন্ট। পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কি হবে, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক, এর মান, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। কোন উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন 0 হয়, চার্লস এবং বয়েলের সূত্রে ধ্রুবক, এদের সাধারণ ধ্রুবক কোনটি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা খুব দেয়। চাপের একক, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, 300 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কে উষ্ণতায় কোনটি বেশি। কোশ্চেন ব্যাংকে এই কোশ্চেনটি কিন্তু একদম তোমার 50%-এর উপর, ঠিক আছে, এই কোশ্চেনটি তোমাদের রয়েছে, দেখবে। কোনটি হালকা, অর্থাৎ আর্দ্রবায়ু আর শুষ্ক বায়ুর মধ্যে কোনটি হালকা বা কোনটি ভারী, এই টাইপের কোশ্চেন। কোন উষ্ণতায় গ্যাস অণুগুলির গতিশক্তি 0 হয়, মোস্ট ইম্পর্টেন্ট। কোন উষ্ণতায় মোলার আয়তন, ঠিক আছে, কোন উষ্ণতার মোলার আয়তন কত বা 0 কত হয়, এই টাইপের কোশ্চেন আর কি, ঠিক আছে। তো এইগুলি তোমাদের 1 নম্বরের ক্ষেত্রে গ্যাসের আচরণ থেকে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনগুলোই পড়ে যাবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি, মোস্টলি রেফারেন্স কোশ্চেন এগুলো। নেক্সট আমাদের দেখো 2 বা 3 নম্বরের কোশ্চেন। তোমরা জানো ভৌতবিজ্ঞানের 5 নম্বরের কোশ্চেন তো আসে না, যদিও সায়েন্সের ক্ষেত্রে 5 নম্বরের কোশ্চেন খুব কমই থাকে বা আসে না বললেই চলে, তার মধ্যে ভৌতবিজ্ঞানে তো আসেই না, হাইয়েস্ট কিন্তু 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। সেই 3 নম্বরের কোশ্চেন ডাইরেক্ট 3ও খুব কমই দেয়, 2+1 করেও বেশি ভরা থাকে আর কি। তো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট দেখবে বয়েলের, চার্লসের, অ্যাভোগাড্রোর সূত্র, 3টে সূত্র খুব ভালোভাবে পড়ে রাখবে। যদি সূত্র দেয় তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু এখান থেকে 2 নম্বরের কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য, দেখো পার্থক্যটা তোমরা যদি পড়ে রাখো তাহলে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের ওখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো দেয় সেগুলো কিন্তু কভার হয়ে যাবে, তাই পার্থক্যটি খুব ভালোভাবে পড়ে রাখবে। পিভি ইকুয়াল টু এনআরটির প্রতিষ্ঠা, মোস্ট ইম্পর্টেন্ট, সমন্বয় সূত্র যেগুলো,
গ্যাসের অণুগুলির যে গতিশীলতা তার সপক্ষে যুক্তি দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো তোমাদের যুক্তি অর্থাৎ দুটো পয়েন্ট পড়ে রাখবে এখান থেকে। পরম শূন্য উষ্ণতা কি, এবং বয়েল চাল সমন্বয় সূত্রের থেকে অঙ্ক, মোস্ট এই কটাই তোমাদের 2 থেকে 3 নম্বরের প্রশ্ন। মোটামুটি এখান থেকে 6-7টা কোশ্চেন যদি করে রাখো মোস্ট এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। একদম সায়েন্টিফিক ভাবে সাজেশন দিয়ে তোমাদের জোর দিয়ে বলতে পারি যে এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন কিন্তু হবে না। তাই এই প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে রাখবে, মোস্টলি ইম্পর্টেন্ট। তোমাদের তাহলে পরিবেশের জন্য ভাবনা দেওয়া হয়েছে, তাহলে তোমরা এই দুটো চ্যাপ্টার থেকে যে সকল সাজেশনস, সায়েন্টিফিক সাজেশনস আমরা দিলাম, তোমরা কিন্তু খুব যত্ন করে এগুলো পড়ে রাখবে। নেক্সট পার্টে আমরা বাকি যে 3টে টপিক রয়ে গেছে আমাদের, আলো, পর্যায় সারণী এবং আয়নীয় সমযোজী বন্ধন, এখান থেকে যে সকল কোশ্চেনগুলো আছে তাদের সায়েন্টিফিক সাজেশনস আমাদের রেডি চলছে। থেকে পরীক্ষা খুবই ভালো হবে, তোমরা খুবই ভালোভাবে যত্ন সহকারে পড়ো, ঠিক আছে। নেক্সট পার্টে আমাদের ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য।